আমার দিকে বড় হিংস্র একটা বাঘ আসতেছে। ওই বাঘটা কেমন বিকট গর্জন দিয়ে আমি মা আমেনার দিকে আসে। আমি মা আমেনা ওই বাঘের গর্জন শুনে পিছনের দিকে যখন তাকাইলাম, আমি দেখলাম বাঘটা বিকট গর্জন দিয়ে আসে। আমি মা আমেনা বড় ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি খানায় কাবা থেকে বের হইতেছি না। আমি আমার বাসার দিকে যাব, ভাবলাম না না এখন যাওয়া যাবে না। হঠাৎ কইরা আমি মা আমেনা যখন আমি ভয় পেয়ে গেলাম, আমি হঠাৎ করে তাকায়া দেখতেছি ওই বাঘটা পিছনের দুইটা পায়ের মধ্যে বর কইরা দুইটা হাত আল্লাহর দরবারে তুইলা দিয়া আকাশের দিকে বড় বড় গর্জন দিতেছে। গর্জন দিতে 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 হঠাৎ করে এক সময় দেখি বাঘের জবান মানুষের জবানের মতো হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি দেখলাম ওই বাঘ আকাশের দিকে তাকায়া তাকায়া ওই বাঘের গর্জন দিয়া কি যেন বলতেছে। হঠাৎ করে দেখি জবানটা মানুষের মতো হয়ে গেছে। মানুষের মতো জবান হয়ে যাওয়ার পরে আমি মা আমেনাকে বাঘটা ডাক দিয়া বলে, আমেনা গো, আপনি আমারে ভয় পায়েন না। আমি আপনারে কামড় দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই। মা আমেনা, একটু আগে যে আমি আপনার দিকে তাকায়া তাকায়া আমি যে গর্জন দিয়া দিয়া বিকট আওয়াজ দিয়া দিয়ে কি বলছি জানেননি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, না না আমি জানি না, আমি তো বড় ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম তুমি আমাকে খেতে আসো। বাঘ ডাক দিয়া বলে, না না না, আমি গর্জন দিয়ে আপনারে ভয় দেখাই নাই। আমি আমার বাঘের বাসায় আমার নবীজি ধরাতে আগমন করবে, আপনার ওদরের মধ্যে আসে, আমি আমার নবীর নূর মোবারক দেখা আমার নবীর সালাতু সালাম জানিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিবে, ওই দিনও আমার আল্লাহ সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নবী যখন ধরা থেকে বিদায় নিবে, আল্লাহর তো উচিত ছিল, হে আল্লাহর পয়গম্বর ঈসা আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। সান্ত্বনা দেওয়ার দরকার আসিল না নাই? কিন্তু আল্লাহ বলছে টেনশন করে না, ওই দিনের প্রতিও আমি আল্লাহ সালাম জানাইলাম। তার মানে এর থেকে প্রমাণ হইল নবীদের মরণ সাধারণ মানুষের মতো মরণ হয় না। তারপরে আল্লাহ বলেন ওয়ায়াউমা উবআসু হাইয়া, এবং যেই দিন আপনি আবার হাসরের ময়দানে উঠবেন ওই দিনের প্রতিও সালাম। সুবহানাল্লাহ বলেন। কার ব্যাপারে বলছে? ঈসা নবীর ব্যাপারে। বলেন কার ব্যাপারে? ঈসা নবীকে আল্লাহ বলছে আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন সালাম, যেদিন মৃত্যুবরণ করবেন ওই দিনও সালাম, এবং হাসরের ময়দানে যেই দিন উঠবেন ওই দিনও সালাম। তাহলে ঈসা নবীর মরণের দিন যদি আল্লাহ সালাম পাঠাইতে পারে, ঈসা নবীর জন্মের দিনে যদি আল্লাহ সালাম পাঠাইতে পারে, ঈসা নবী হাসরের ময়দানে যেই দিন উঠবে ওই দিনও যদি আল্লাহ সালাম পাঠাইতে পারে, তার মানে জন্ম মৃত্যু এবং আবার পুনরুত্থানে উঠা, তার মানে বোঝা গেল নবীরা আমাদের মতো মরে না। ঠিক কিনা বলেন? তাহলে ঈসা নবীর মরণে যদি আল্লাহ সালাম দিতে পারে, তাহলে আমার নবীর বেলায় কি অবস্থা হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই দিয়ে প্রমাণ করে দিয়ে গিয়েছে যে নবীদের জীবন মরণ এগুলো তোমাদের মতো নয়। নবীরা সকলেই হলো জিন্দা। নবীরা কি বলেন? জোরে বলেন নবীরা কি? নবীরা সকলেই হলো জিন্দা। এই জন্য আমার রাসূল যেদিন ধরা থেকে বিদায় নিয়েছেন সেই দিন আমরা শোক পালন করি না, আমরা আনন্দই উদযাপন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইসলামের শোক বেশি প্রকাশ করতে নাই। আল্লাহ বলেছে শোককে গোপন রাখবা, শোকের সময় ধৈর্য ধরবা, আর যখন ঈদ পাইবা, আনন্দ পাইবা, নিয়ামত পাইবা, তখন এটাকে প্রকাশ করে করে তোমরা আনন্দ উল্লাস করবা, শুকরিয়া আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য কেমনে ধরে? ধৈর্য কেমনে ধরে? চিল্লাইয়া চিল্লাইয়া যাই আপনার আমার একটা গালি দিছে, এখন কি আমি চিল্লে বলবো হে আমি ধৈর্য ধরতেছি, আমার যত ইচ্ছা গালি দেন, এটা বলবো? যখন আমাকে কেউ গালি দিবে তখন আমি চুপ করে থাকবো, এইভাবে চুপ করে থাকবো। চুপ করে থেকে কি করে? ধৈর্য ধারণ করে। তাহলে চুপটা থেকে কি করে? ধৈর্য ধারণ করে। আর যখন আমাকে কেউ বলবে হুজুর আপনার আজকে আপনার এটা হয়েছে আপনার এই যে 20 লাখ টাকা আপনারা পাইছেন, 20 লাখ টাকা আপনারা দিলাম, তখন আমি খুশি হয়ে যাবো। যেমন আপনারা যখন 2000 টাকা মিলাদুন নবীতে দান করেন, 5000 টাকা দান করেন, তখন খুশিতে কি করি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলি। ঠিক কিনা বলেন? তো খুশিতে যখন শুকরিয়া মানুষ পায়, তখন শুকরিয়া মানুষ বিকট আওয়াজ দিয়া দিয়া সেটা প্রকাশ করে। আর যখন দুঃখের সময়, শোকের সময় মানুষ চুপচাপ করে ধৈর্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আজকে যেহেতু রাসূলকে পেয়েছি, আমাদের শুকরিয়ার দিন, নিয়ামতের দিন, এই জন্য আমরা কি চুপ করে থেকে সেটা প্রকাশ করবো নাকি বিকট আওয়াজ দিয়া দিয়া করবো? বিকট আওয়াজ দিয়া দিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে
চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সিজদায় পড়ে সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নবীর প্রেমের বাগানে দল বেঁধে আজ পাল তুলেছে নূর নবীর প্রেমেতে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর চরণে নূর নবীর আগমনে খুশির দুয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন ওই যে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করছিল এই নূরের জন্য তামাম আরবের মানুষরা নবীর প্রেমে পাগল পাড়া ছিল বাবারা আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ তিনি এমনিতেই ছিলেন লাল লাল বর্ণের সুন্দর তার মধ্যে যখন আমার নবীর নূর মোবারক যখন তার পেরেশের তার মধ্যে চলে আসলো আসার পরে আব্দুল্লাহর চেহারা বড় সুন্দর হয়ে গেল ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরবের এমন কোনো মেয়ে নাই যারা হযরতে আব্দুল্লাহর জন্য পাগল পাড়া ছিল না সবাই আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পাড়া ছিল সবাই আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পাড়া ছিল ওই আরবের জমিনে যত নারীরা ছিল সবাই আব্দুল্লাহকে বিয়ের জন্য পাগল পাড়া ছিল শুধুমাত্র তাই নয় আরবের জমিনে যতগুলো পুরুষ রয়েছে ওই পুরুষরা যখন আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর চেহারাটা দেখতো আব্দুল্লাহকে যখন রাস্তার মধ্যে দেখতো এরা শুধুমাত্র একবারে পাখির মতো তারা তাকায়া থাকতো পাখির মতো তাকায়া থাকতো শুধুমাত্র তারা বলতো মক্কার মানুষ তো কত সুন্দর কিন্তু আব্দুল্লাহর মতো এত সুন্দর মানুষ আর কোনোদিনও দেখি নাই ওই আরবের মেয়েরা আমার নবীর বাবাকে শুধুমাত্র বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল একদিন দুই দিন তিন দিন এমন করে যাইতেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন আমার স্বামীর জন্য দুনিয়ার মানুষেরা এত পাগল আরবের মেয়েরা পাগল আরবের পুরুষেরা পাগল সব জায়গার মধ্যে মানুষ পাগল পাড়া হয়ে যায় কেন আমার স্বামীর জন্য এত বেশি পাগল পাড়া হয়ে যায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি একদিন রাতের অন্ধকারে স্বামীর চেহারার দিকে তাকাইলাম আমার ঘরের মধ্যে কোনো চেরাগ নাই কোনো লাইট জ্বলে না আকাশের মধ্যে কোনো চাঁদ নাই কোনো তারকা নাই একবারে অন্ধকার ওই রাতের বেলায় আমি আমার স্বামীর চেহারার দিকে যখন তাকাইলাম আমি তাকায়া দেখতেছি আমার স্বামী আব্দুল্লাহর কপালের মধ্যে কিসের একটা নূরের আলো যেন ঝলমল করতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমি যখন দেখলাম আমার স্বামীর ওই কপালের মধ্যে নূরের আলোটা ঝলমল ঝলমল করতেছে, ওই নূরের আলো দেখার পরে আমি আমার স্বামীর কপালের মধ্যে একটা চুমু খাইলাম, তারপরে চুমুকে আমরা ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি রাতের বেলায় দেখি আমার ঘরের মধ্যে সুন্দর একজন মানব এসেছেন। ওই উনি দেখতে অনেক লম্বা মানুষ, একবারে সুন্দর চেহারা। আসার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালাত সালাম জানাইলেন। নবীজির সালাত সালাম জানানোর পরে আমি মা আমেনাকে সালাম জানাইলেন। আমাকে সালাম জানানোর পরে আমি জিজ্ঞেস করলাম, এতদিন পরে আপনি হঠাৎ করে আমার ঘরে কেন এসেছেন? আপনার চেহারা তো আগে কোনোদিনও দেখি নাই, আপনাকে তো চেনা যায় না। আমি এই আরবের মধ্যে আপনার মতো কোনো মানুষ দেখি নাই, আপনি আপনার কোথায় থেকে এসেছেন? ওই লোক ডাক দিয়ে বলে, মা আমেনা, হ্যাঁ আমেনা, আমি তোমার ঘরের মধ্যে এমনি এমনি আসি নাই, আমি তোমার ঘরের মধ্যে এসেছি। তুমি তোমার স্বামীর কপালের মধ্যে একটা আলো দেখছিলানি? বয় হ্যাঁ আমি আলো দেখছিলাম। কয় এখন স্বামীর কপালের দিকে তাকাও। আবার কপালের দিকে তাকাইছে। কয় এখন আর আলোটা দেখোনি? কয় না, এখন আর আলো দেখা যায় না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই লোকটা ডাক দিয়া বলে, আমেনা গো, তুমি তোমার স্বামীর কপালের মধ্যে যেই নূরের আলোটা দেখেছ, এই নূরের আলো সাধারণ আলো ছিল না, এই নূরটা হলো আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বললেন, ঠিক আছে বুঝলাম ওইটা আমার নবীর নূর মোবারক ছিল, কিন্তু নূরটা এখন গেল কই? এবার মা ওই লোকটা ডাক দিয়া বলে, মা আমেনা, তুমি যখন তোমার স্বামীর কপালের মধ্যে আলোর মধ্যে চুমু দিয়েছিলা, যখন তুমি চুমু দিয়েছো, তুমি চুমু দেওয়ার সাথে সাথে ওই নূরটা তোমার গর্ভের মধ্যে প্রবেশ করে। সেজরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীজি যে আগমন করবে এটা ওই তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ঠিক আছে ওই নূর যে আমার গর্ভের মধ্যে আসছে তাহলে বুঝলাম, কিন্তু আপনি কে আর আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? তখন ওই লোকটা ডাক দিয়ে বলল, আমেনা গো, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম পৃথিবীর মধ্যে সব চাইতে সবার প্রথম একজন মানুষ, হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? হযরতে আদম সফিউল্লাহ। আদম নবী, আদম নবী তিনি বলেছেন কি, আমি হলাম পৃথিবীর আদি মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকরিয়া আদায় করলেন ওনার প্রতি। তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণ হলো, আমার নবী যখন যেই দিন প্রথম মায়ের গর্ভে এসেছেন ওই দিনও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর মিলাদ পালন করেছেন। মিলাদ পালন করেছেন। কিভাবে? নবীজি যে আগমন করবে এই শুভ সংবাদ কে দিল? আদম নবী দিছে না? মা হাওয়া কি জানতো? হযরত আমেনা কি জানতো? হযরত আমেনা জানতো না, কিন্তু আদম নবী জান্নাত থেকে এসে মা আমেনাকে রাসূলের পাকের আগমনের শুভ সংবাদ দিয়েছেন। তার মানে এখান থেকে প্রমাণ হলো কি, ঈদে মিলাদুন নবীকে জায়েজ না না জায়েজ? জায়েজ। কারণ ঈদে মিলাদুন নবীকে, ঈদ মানে হলো আনন্দ, আর মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো নবী। মানে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাই হলো ঈদে মিলাদুন নবী। বলেন, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাটাই হলো কি? ঈদে মিলাদুন নবী। তো নবীজি জি মা আমেনার গর্ভের মধ্যে এসেছেন, আদম নবী কি এটা নিয়ে আলোচনা করেন নাই? মা আমেনার সাথে আলোচনা করছেন না, যে তোমার ভিতরে এখন নূর আসছে। তার মানে কি, ওখান থেকেও রসুল যখন মায়ের গর্ভে সর্বপ্রথম এসেছেন তখনই ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম আদম নবীকে যখন বানাইছে, আজকে জুমার বয়ান আপনারা শুনেছেন, আল্লাহ আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে, তখন আদম নবী বলছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই আপনার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু হইতে পারে, এই জন্য নাম রাখছেন। তার মানে ওই দিনও আমার নবীকে নিয়ে আলোচনা করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, যখন আদম নবী আমার ঘরের মধ্যে এসেছিল, আদম নবী আমার ঘরের মধ্যে আসার পরে যখন আমাকে শুভ সংবাদ দিয়ে বিদায় নিয়ে গেলেন,
বিদায় নেওয়ার পরে আমি আমেনা বড় খুশি হয়ে গেলাম। গভীর রজনীতে আমার ঘুম আসে না, ঘুম আসে না। শুধুমাত্র আমি পাগল পাড়া হয়ে গেলাম। আমার সন্তান কখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, আমি পাগল পাড়া হয়ে গেলাম। কারণ আমার উদরের মধ্যে সাধারণ কেউ আগমন করে নাই, যিনি হলেন দোজাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক যেই নবী ধরার মধ্যে আগমন করে মানুষদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, মা আমেনার সাথে আমরা যারা আছি আমরাও খুশি না বেজার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি যখন এই কথা শুনলাম, রাতের বেলায় আমার আর কোনো ঘুম আসে না, রাতের বেলায় আমার কোনো ঘুম আসে না। আমি রাতটা কোনো রকম কাটাইলাম। ফজরের নামাজের পরে আমি মা আমেনা একটা দৌড় দিলাম খানায়ে কাবার দিকে। অনেক মানুষ আছে যারা বলে নবীজির মা বাবা নাকি ঈমানদার ছিল না, নবীজির মা বাবা নাকি বেঈমান ছিল। না রে না, না রে না, নবীজির আগে তো একটা ধর্ম ছিল, যেই ধর্মের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবী যখন ধরার মধ্যে আগমন করেছে, আমার নবী 40 বছরে নবুয়তি প্রকাশ পাওয়ার পরে আমার নবী যেই ধর্ম প্রকাশ করেছে সেটার নাম হলো ইসলাম। কথা কন্যা ঠিক কিনা বলে? কারণ বাবাজির আমার নবীর মা বাবাকে কাফের বলা, বিধর্মী বলা, বেঈমান বলা যাবে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, এই কথা শোনার পরে আমি শুকরিয়া আদায়ের জন্য আমি খানায়ে কাবার দিকে চলে গেলাম। খানায়ে কাবাতে যাইয়া মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি যখন নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করার পরে আমি পিছনের দিকে তাকাইলাম। আমি হঠাৎ করে তাকাইয়া দেখতেছি আমার দিকে বড় হিংস্র একটা বাঘ আসতেছে। ওই বাঘটা কেমন বিকট গর্জন দিয়া দিয়ে আমি মা আমেনার দিকে আসে। আমি মা আমেনা ওই বাঘের গর্জন শুনে পিছনের দিকে যখন তাকাইলাম, আমি দেখলাম বাঘটা বিকট গর্জন দিয়ে আসে। আমি মা আমেনা বড় ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি খানায় কাবা থেকে বের হইতেছি না। আমি আমার বাসার দিকে যাব, ভাবলাম না না এখন যাওয়া যাবে না। হঠাৎ কইরা আমি মা আমেনা যখন আমি ভয় পেয়ে গেলাম, আমি হঠাৎ করে তাকায়া দেখতেছি ওই বাঘটা পিছনের 2টা পায়ের মধ্যে বর কইরা 2টা হাত আল্লাহর দরবারে তুইলা দিয়া আকাশের দিকে বড় বড় গর্জন দিতেছে। গর্জন দিতে 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 হঠাৎ করে এক সময় দেখি বাঘের জবান মানুষের জবানের মতো হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি দেখলাম ওই বাঘ আকাশের দিকে তাকায়া তাকায়া ওই বাঘের গর্জন দিয়া কি যেন বলতেছে। হঠাৎ করে দেখি জবানটা মানুষের মতো হয়ে গেছে। মানুষের মতো জবান হয়ে যাওয়ার পরে আমি মা আমেনাকে বাঘটা ডাক দিয়া বলে, আমেনা গো, আপনি আমারে ভয় পায়েন না, আমি আপনারে কামড় দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই। মা আমেনা, একটু আগে যে আমি আপনার দিকে তাকায়া তাকায়া আমি যে গর্জন দিয়া দিয়া বিকট আওয়াজ দিয়া দিয়ে কি বলছি জানেননি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, না না আমি জানি না, আমি তো বড় ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম তুমি আমাকে খেতে আসো। বাঘ ডাক দিয়া বলে, না না না, আমি গর্জন দিয়ে আপনারে ভয় দেখাই নাই, আমি আমার বাঘের বাসায় আমার নবীজি ধরাতে আগমন করবে, আপনার ওদরের মধ্যে আসে, আমি আমার নবীর নূর মোবারক দেখা আমার নবীর সালাতু সালাম জানিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আরে বাঘ নবীর আম্মারে সালাম জানাইতেছে, নবীরে সালাম জানায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন দেখলাম বাঘ বিকট গর্জন দিতেছে, বাঘ আমার বলতেছে, আমি তো আপনারা ভয় দেখাই নাই, আপনি আমার মাফ করবেন, আমি আপনার উদরের মধ্যে পেটের ভিতরে যে নূর মোবারক এসছে ওই নূরকে সালাতু সালাম জানিয়েছি। করে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, ঠিক আছে বুঝলাম। বাঘ তখন কি করলেন, মাথাটা মাটির নিচে ঝুঁকিয়ে দিলেন, মাথাটা মাটির নিচে ঝুঁকিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে মা আমেনার কাছে আসতেছে। তো মা আমেনার মহিলারা তো সাধারণত একটু ভয় পায় বেশি, ভয় পায় না? ভয় পায়। এখনকার মহিলারা সিনা ভয় পায় না, কারণ ওই টিকটক ইউটিউব দেখা জামাই লগে কেমনে লাগে ঝগড়া, ননদের লগে ননসের লগে কেমনে ঝগড়া লাগে দেখা দেখা এখন সাহস হয়ে গেছে, ঠিক না? আগে প্রত্যেক মেয়েরা ভয় পাইতো, আল্লাহ আমার শাশুড়িটা না জানি কত বড় দাজ্জাল হয়, আর এখন শাশুড়িরা ভয় পায় আল্লাহ আমার বউটা না জানি কত বড় দাজ্জাল, ঠিক না? মাফ করুক আল্লাহ। হয়, সব ফ্যামিলিতে তো এমন হয় না, সব ফ্যামিলিতে হয় না, কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয়। কারণ কি ভুল পেলাম নাকি?
তো আসলে এটা হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়াতে যত ঢুকে গেছে, ইউটিউবে ঢুকে দেখতেছে ওই মেয়ে তার জামাই লোক ঝগড়া করতেছে, কয় হে বেডি পারলে আমি পারতাম না গেলি গা, ঠিক না? আবার ওই কিরণ মালা এই মালা সেই মালা দেখে টিভিতে দেখতেছে কেমনে শাশুড়ির বিরুদ্ধে মানে গোপন কি কয় রে চক্রান্ত করা যায়, আবার ননদের বিরুদ্ধে চক্রান্ত করা যায়, ননসের বিরুদ্ধে চক্রান্ত করা যায়, দেবরের বিরুদ্ধে চক্রান্ত করা যায়। এটি যখন দেখে 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 কয় আরে এই বেটা তো ভালোই করতেছে, আমার যে আমিও তাহলে একটু অ্যাপ্লাই করে দেখি, ঠিক না বেটে? তো এইভাবে দেখে দেখে এখন আবার চালাক হয়ে গেছে। যাই হোক, তবে বড় ছেলের মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। বড় ছেলের মা বোনেরা ভালো আছে, না পেলে ভাই আমার আবার তাহলে আবার কি খাওয়াই সব আছে পাম ভাই, পাম না দিলে তো উপায় না। আপনি কি পাম ছাড়া চলেননি? আমাদের আপনি পাম ছাড়া চলেননি, পাম না দিলে হেকতারে কোনো খানা নাই আসেনি। যদি আনতে যাস যে খেলে বাড়ি চলে গেলে এই মসজিদে হুজুরের লগে তাল দিয়ে দিয়ে বদনাম করে আইছেন, এই যে দরজা লাগাইছে এইটা আর আজকে সারা রাত খুলতাম না, ঠিক না? হ্যাঁ করে ফার্ম দিয়ে চলতে পারে, কিচ্ছু করার নাই, বুঝেননি? কারণ হ্যাঁ জন্ম কই জান্নাতের ভিতরে, জান্নাতের কোথায় বলেন? মহিলাদের জন্ম কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে কি কিছুর অভাব ছিল? জান্নাতের ভিতরে কিছুর অভাব, যা আলতা সুনু পাউডার লিপস্টিক টিপ চুড়ি দাড়ি যা আছে সব ছিল, কিচ্ছুর অভাব ছিল না, সব মেকআপ ছিল জান্নাতের ভিতরে। এই জন্য মহিলাগুলো দেখবেন আজকে একটা শাড়ি কিনা দিবেন 20,000 টাকা দেওয়া, কালকে ওই যে 25,000 টাকা শাড়িটা আমার পছন্দ হয়েছে এটা কিনা দিবেন, এটা হ্যাঁ দোষ না ভাই, কারণ হ্যাঁ জন্ম হয়েছে জান্নাতের ভিতরে। তো জান্নাতের ভিতরে জন্ম হলে জান্নাতে কিছুর অভাব নাই। মহিলারা ওনারা তো জন্মের সময় অভাব দেখে নাই, তাহলে দুনিয়াতে এই সেই জন্য এরা অভাবটা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক বলেন? আর পুরুষ যারা আছে এরা অভাব সহ্য করতে পারে, কষ্ট সহ্য করতে পারে, ঠিক না বেঠিক বলেন? এরা সহ্য করতে পারে, কিন্তু মহিলারা অভাব সহ্য করতে পারে না, ঠিক না বেটি? তার মানে আবার এই না জামাই 20,000 টাকা ইনকাম করতেছে, আপনি বলবেন না 30,000 টাকা শাড়ি, বেটাতে ইনকাম করতেছে 20,000, আপনি যদি না আমার 30,000 টাকা শাড়ি লাগবে, এটা আবার জুলুম, এটা আবার কি জুলুম। এই জন্য প্রত্যেক মা বোনের উচিত হবে আমার জামাই মান্থলি কত টাকা ইনকাম করতেছে বা তার রুজির পরিমাণ কতটুকু, ওই উপর ভিত্তি করে জামাইয়ের কাছে কিছু আবদার করা, কথা কোন ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার জামাইয়ের মন জয় করতে পারেন, তাহলে জান্নাত আপনার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন, আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন। আর জামাই আপনারা যারা আছেন আপনার করে বলে দিই, আপনার বউ যদি খুশি হয়ে আপনার লেগে দোয়া করে, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। জামাইয়ের জন্য বউয়ের দোয়া অনেক জরুরি, স্বামীর জন্য স্ত্রীর দোয়া অনেক জরুরি। কারণ কোনো স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ বলে দেখছো আমার বান্দি তার স্বামীর জন্য দোয়া করতেছে, এই দোয়া আমি খালি হাতে ফিরিয়ে দিতাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামাইয়ের যদি ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়, কোনো পুরুষ যদি চায় আমার সংসার থেকে অভাব দূর হয়ে যাক, আমার সংসারে যেন কোনো অভাব না থাকে, ঝগড়াঝাটি না থাকে, তাহলে সে যেন বউয়ের সাথে ভালো ব্যবহার করে। কার সাথে বলেন? কার সাথে? সে যেন বউয়ের সাথে ভালো ব্যবহার করে, মানে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলে স্ত্রী খুশি হবে, স্বামীর উপর খুশি হবে, স্বামীর জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে। দোয়া করলে আল্লাহ কি করবে? আল্লাহ বলবে ঠিক আছে যাও, তুমি যদি তোমার স্বামীর জন্য দোয়া করেছো, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার স্বামীর রিজিকের বরকত বাড়াইয়া দিলাম, জোরে বলেন সুবহান। এই জন্য বাবা জিরা আমার ওই বাঘ ডাক দিয়া বলে মা আমেনা, আমি খুব সংক্ষেপে শেষ করে দিব ইনশাআল্লাহ, টেনশন করেন না। এই তো 24 বেজে গেছে, আর 20 মিনিট। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন ওই বাঘকে জিজ্ঞেস করলাম মাথা নিচু করে জমিনের মধ্যে খেসে খেসে কেন আমার দিকে আসতেছ, বাঘ ডাক দিয়ে বলে মা আমেনা, আমার নবীর মায়ের সামনে যাইতেছি, আমি মাথা উঁচু করে যাওয়ার মতো বেয়াদব না, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মাথা খেসরে খেসরে একবারে জমিনের মধ্যে খেসরে খেসরে যাইতেছেন, যাইতে যাইতে মা আমেনার সামনে যায় ডাক দিয়া বলে আমেনা, আপনি আপনার 2টা কদম আমার সামনে বাড়াইয়া দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার 2টা কদমের মধ্যে একটু চুমু খেতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে এমনভাবে শুধু ঘটনা গইটা যাইতেছে, আর আমি শুধুমাত্র খুশি হই আমার নবী ধরার মধ্যে কখন আগমন করবে। 2 মাস 3 মাস 4 মাস করে এমনভাবে সময়
সময়গুলো কেটে যায়, আমি আমার পেটের দিকে মাঝে মাঝে তাকাই, আমি আমার পেট মোবারকের মধ্যে তাকায় দেখি আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষের দেখবেন সাধারণত মহিলাদের মা বোনেরা যারা রয়েছে যখন বাচ্চা আসে পেটের মধ্যে 6 মাস 7 মাস 8 মাস গেলে পেটটা সাধারণত একটু ফুলে না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার পেটের দিকে তাকিয়ে দেখতেছি পেট কোনো ফুলে না। আমার বড় ভয় লেগে গেল, না জানি আমার জাদুমনির কিছু হয়ে গেল কিনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আমি বড় ভয় পেয়ে গেলাম কিন্তু দেখলাম না। যেই দিন আমি দিনের বেলায় ভয় পাইতাম, রাতের বেলায় আসমানের ফেরেশতারা আইসা ডাক দিয়া বলতো, আমেনা নবীরে নিয়ে টেনশনের দরকার নাই, নবীরে নিয়ে টেনশন আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই, নবীকে ধরার মধ্যে আগমন করাবেন, পাঠাবেন, কেমনে রাখবেন, এটার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন সন্তান আমার 7 মাস 8 মাস হয়ে গেল, আরবের নারীরা যখন কূপের মধ্যে